আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন মুনের রান্নাশৈলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালে কিংবা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করা যায় এমন একটা মজাদার নাস্তার রেসিপি, যেটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা যে কোনো সময় তৈরি করতে পারেন মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে। আর এই নাস্তাটা তৈরি করতে সময় লাগবে 5 মিনিটেরও কম। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে। সো ভিউয়ার্স, ঝটপট এই ক্রেপটা তৈরি করতে আমার প্রথমেই যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমার লাগবে 1 কাপ পরিমাণ আটা। আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। সাথে আমার আরও লাগছে ধনিয়া পাতা কুচি, নিয়েছি আমি টমেটো কুচি, ক্যাপসিকাম, গাজর, একটা ছোট মাঝারি সাইজের আলু, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। আমি আলু, গাজর এবং টমেটোটাকে খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। সেই সাথে আমার আরও লাগবে পরিমাণ মতো লবণ, লাগবে গোলমরিচের গুঁড়া, আর লাগবে একটা স্বাদে ম্যাজিক মশলা। আমি এখানে এই ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে এটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা নুডলসের সাথে থাকা যে প্যাকেটটা সেই প্যাকেটটাও ব্যবহার করতে পারেন। আমার আরও লাগবে একটা ডিম, আর লাগবে 1 কাপ পরিমাণ পানি। পানির পরিবর্তে আপনারা এখানে দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখন আটার সাথে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে এগুলো দিচ্ছি, সাথে দিয়ে দিব ডিম। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। সো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না। আপনারা পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে। এখন আমি ভেজিটেবলগুলো এর সাথে অ্যাড করে দিব। সবগুলো ভেজিটেবল দিয়ে এখন আমি ব্যাটারটাকে আবারও একটু গুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটা একদম রেডি। এখন এটা ক্রেপ তৈরি করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটাতে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটা প্রায় গরম হয়ে গিয়েছে। আর আপনারা যখন এই ক্রেপটা তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন ননস্টিক ফ্রাই প্যানের ব্যবহার করার জন্য এবং এই ক্রেপটা তৈরি করার জন্য। আমি এখন এই প্যানটাতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ব্যাটার। আপনারা আপনাদের প্যানের সাইজ বুঝে ব্যাটারটা দিবেন। দিয়ে ঠিক এইভাবে করে একটু ঘুরিয়ে দিলেই খুব সুন্দর একটা শেপে চলে আসবে এবং জিনিসটা খুব পাতলা হবে। দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে দিলে এটা ঠিক এভাবে ছড়াবে। এখন এই পর্যায়ে আমি এটাকে জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 1 মিনিটের মধ্যেই। ফিরে এলাম 1 মিনিট পর। দেখতেই পাচ্ছেন উপরটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন হালকা করে জাস্ট এইভাবে করে একটু উল্টে দিব। উল্টে দিয়ে আমি আবারও অপর পিঠটাকে একটু ভেজে নিব। আমি এখন আবারও একটু উল্টে দিচ্ছি। তা আমার ক্রেপটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। একইভাবে আমি আবারও বাকি ক্রেপগুলো তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ঝটপট এই ক্রেপটি। আমি একে একে সবগুলো ক্রেপ তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা সফট এবং কতটা ইয়ামি হয়েছে। তো আমার এই প্রতিটা ক্রেপ তৈরি করতে আমার সময় লেগেছে 2 মিনিটেরও কম। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো এই নাস্তাটা আসলে ঝটপট খুব অল্প সময়ে তৈরি করা যায় বলে বাচ্চাদের টিফিনেও এটা কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখন আমি এই ক্রেপগুলোকে একটু রোল করে নিচ্ছি। আমি সবগুলো ক্রেপ এভাবে একটু রোল করে নিয়েছি। দেখলেন তো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আর এই রোলটা যেহেতু লং টাইম পর্যন্ত সফট থাকে, এটা কিন্তু সকালে এবং বিকালে যে কোনো সময় আপনি অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই ক্রেপটি। আমার পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে খুব বেশি বেশি শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।